আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। তো আজকে দেখতেই পারতেছেন আমার আর ছোট বউয়ের হাতে অনেকগুলো জিনিস। আপনারা বেশ কিছুদিন যাবত আমাদের সংসারে অনেক ঝামেলা দেখতে পারতেছেন যে বড় বউ সংসার ছেড়ে চলে যাবে এবং আমার আম্মু গত দুইটা ভিডিওতে ছিল, ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে। যাই হোক, বড় বউকে নিয়ে বাকি কথা আমরা একটু পরে বলবো। আগে আপনাদেরকে পার্সেলগুলো দেখা, বিশেষ করে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে একটি স্ট্যান্ড, আর এটা সেট করতে হবে, কারণ নাহলে হাত ব্যথা হয়ে যাবে, ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তারপরে কমেন্ট করেন। শুধু টাইটেল দেখে বা একটু 1 মিনিট দেখে কমেন্ট করে দাও, এটা কোনো ভদ্রতার লক্ষণ না বা ভালো মানুষের কাজ না। আর যেটা আচ্ছা, বাকি কথা আপনাদেরকে এটা স্ট্যান্ডটা সেট করে বলি। গাইজ, আমার ছোট বউয়ের হাতে যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন, এটা দিয়ে আমরা 10,000 সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে গেছি। এটা ভেঙে গেছে। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি এটা দিয়ে বড় বউরে মারছেন, এই কারণে সংসার ছেড়ে চলে গেছে। না গাইজ, এরকম কিছু না। আচ্ছা, নতুন স্ট্যান্ডটা খোলো, তাড়াতাড়ি খোলো। আর গাইজ, থ্যাংক ইউ, আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমাদের লাইভে আসার কথা ছিল, আসতে পারিনি, ঝামেলা চলতেছে তো আপনারা জানেন। তাড়াতাড়ি খুলো। এই যে আমাদের নতুন স্ট্যান্ড। এই স্ট্যান্ডের দাম গাইজ প্রায় কত 1800 টাকার মতো নিছে, আর আগেরটা ছিল মাত্র 800 টাকা। আমার এই স্ট্যান্ডটা যে কি পছন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তবে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, সেটা এই যে ভিডিওটার মানে কি বলে, ফোনটা সেট করার পরে আপনাদেরকে দেখাইতেছি। সেটা হচ্ছে গাইস রিং লাইটটার দাম আগে বললেন কেন এত বেশি? একটা লাইটের দাম এত বেশি কি করে হয়? মোটমাট আমরা আজকে 15,000 টাকার সেট আপ করছি, যে জিনিসটা হচ্ছে একটা সংসার চলে যাওয়ার মতো 1 মাস। আবার আপনাদের ভাইয়া আরেকটা কাজ করছে, এই যে একটা স্ট্যান্ড কিনছে, রিং লাইটের স্ট্যান্ডটা দিয়েই কিন্তু হয়ে যেত, কিন্তু না, আবার এক্সট্রা করে আরেকটা মানে কি বলে স্ট্যান্ড এনে দিচ্ছে আমাদেরকে। কি রেখে কি করব মাথা ঠিক নেই, টাকা পাইছি তো তাই উড়াদুরা খরচ করে ফেলছি। এমনই করে আপনাদের ভাইয়া, টাকা খরচ করে না কিন্তু যখন খরচ করে শেষ। আর আমার গলা ভেঙে গেছে, এই যে কন্টেন্টগুলো দেখছেন ওইগুলো সারা রাত জেগে জেগে করছি, মানে অভিনয় হয় না, এটা হয় না, সেটা হয় না, আর থাপ্পড় খেতে খেতে তো পুরো গাল লাল হয়ে গেছে 203-এ। মানে কি যে একটা অবস্থা গেছে, যতটা সহজ ভাবে নত সহজ না কিন্তু সবকিছু। তো যাই হোক, আমি আগে স্ট্যান্ডটা সেট করি, পারতেছি না তো আপনি এসে ঠিক করেন, ক্যামেরাটা একটু অফ করেন। এই যে গাইজ, এটাই হচ্ছে আমাদের নতুন স্ট্যান্ড। এটা সেট করা যেমন সোজা, দেখতেও আগের তুলনায় অনেক বেশি সুন্দর গাইজ। আপনারা ক্যামেরা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু এটা জিনিসটা অনেক বেশি সুন্দর। বিশেষ করে আমার এই যে স্ট্যান্ডের এই ডান্ডাটা ভালো লাগছে, অনেক সুন্দর করে এটা দিয়ে ঘুরানো উঠানামানো করা যায়। আমি এখন এক হাতে পারতেছি না, আর মানে অনেক দামের জিনিস তো ভয় লাগে যদি কিছু হয়ে যায়। তো গাইস, এখন আমি আপনাদেরকে আগে বড় বউয়ের বিষয়টা ক্লিয়ার করি, আর যখন রিং লাইটটা সেট আপ করবো আপনারা একটা সারপ্রাইজ দেখতে পাবেন। অনেক দিন পর এই সারপ্রাইজটা আপনারা পেতে যাচ্ছেন। যাই হোক, এই যে অনেক বড় সারপ্রাইজ, এই যে রিং লাইটটা আর লিকুইডটা আপনারা দেখতে পারতেছেন, এইটার ইতিহাসটা একটু বলে নিই। এটার সাথে বড় বউয়ের কাহিনীটা রিলেটেড। তো আমাদের বাসায় নারায়ণগঞ্জ শহরে কিন্তু অনেক মশার সমস্যা। তো আমি সব সময় শেষ হওয়ার আগে অনেকগুলো লিকুইড একসাথে এনে রাখি। তারপর আমাদের জানালায়, প্রত্যেকটা জানালায় নেট দেওয়া, তারপর মশার ব্যাট, তারপর ধোয়া ছাড়া কয়েল। শুধু নারায়ণগঞ্জ, আমার আব্বুরও তো কয়দিন আগে নাকি ডেঙ্গু হয়েছে, মানে 2-3 দিন হয়েছে যে ডেঙ্গু ঠিক হয়েছে, এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে। তারপর অ্যারাসোল, তারপর যে পোশাকে দেয় না ওডোমাস বলে, রোলার। তো সব কিছু আছে মশার জন্য, এমন কোনো জিনিস নেই যে আনি নেই। শেষ পর্যন্ত এই মশা নিয়ে বিপদটা হয়েছে। আমার ছেলের কানে মশা চলে গেছে, এটা নিয়ে সব ঝামেলার সূত্রপাত শুরু। তো এখন কথা হচ্ছে গাইজ, এই যে এত প্রোটেকশনের পরও মশা নিয়ে একটা সমস্যা হলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বড় বউকে আমার আম্মু বুঝায় শেষ পর্যন্ত সংসারে রাখতে পারছে, কিন্তু কথা হচ্ছে এই যে ঝামেলাটা গেল, মশার জন্য এত সতর্কতা, তারপরেও এত ঝামেলা। এখন আমার ছেলে আবার নতুন করে অসুস্থ। আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়ে দুজন কিন্তু একদম সব কিছু সমানভাবে পায়, তারপরও ছেলেটার বিপদ কেন জানি পিছু ছাড়ে না। ওর প্রচণ্ড পরিমাণে কৃমি হয়েছে, শুকায় একদম পেট পিঠ সব লেগে গেছে, জ্যান্ত কৃমি বের হইতেছে, এখন খেতেও পারে না। ওকে আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাব। তো বিপদ আমাদের ছেলের পিছু ছাড়তেছে না। এখন যেটা বুঝাতে চাইতেছি, আমার বড় বউ তো সংসার ছেড়ে চলে যেতে চাইছিল এই ছেলের কানে মশা চলে যাওয়ার পর, মানে রাত্রে মশারি টানে নেই আলসামি করে, আর ওই দিনই বিপদটা ঘটে। তো
তো ওভারঅল ওর হাতে অনেকগুলো বড় বড় বিপদ ঘটছে। তো সেজন্য ভাবতেছিল কি সংসার ছেড়েও চলে যাবে আর কি, বাবা মায়ের মনে অনেক কষ্ট দিছে এবং ওই কিন্তু ওর বেস্ট ফ্রেন্ডকে সতীন বানিয়ে আনছে। তারপর ওভারঅল সব কিছু কিন্তু ওর হাত ধরেই হয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা ওকে কোনো কথা শোনাই নাই। ও নিজ থেকে যা ডিসিশন নেওয়া নিয়েছে, দেখেন ও নিজ থেকে জেদ ধরে সতীন আনছে, আমাকে দ্বিতীয় বিয়ে করার পর্যন্ত পরিস্থিতিতে নিয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন আপনি দ্বিতীয় বিয়ে কেন করলেন, সেটা কিন্তু ওদের সতীন হওয়ার গল্প শুনলেই আপনারা বুঝবেন। আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট আছে 200 দিনের লাইফ স্টোরি, সেখানে 54 মিনিটের একটা ব্লগ আপলোড করা আছে, সেটা আপনারা দেখবেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাকে শুধু শুধু খোঁচা মেরে আপনাদের লাভ কি আমি বুঝি না। ভিডিও আগে দেখেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে ওরা সতীন হয়েছে। এইখানে পিছু পা হওয়ার কোনো সুযোগ ছিল না। যাই হোক, এখন আমার কথা হচ্ছে ছেলের সামনে আরো বড় ধরনের বিপদ আল্লাহ মাফ করুক। এই যে কত প্রোটেকশনের পর একটা বিপদ হয়ে গেল, সামনে কি বিপদ হবে না? আরো বিপদ হবে। ওই সময় যদি ও একদিন হুট করে সংসার ছেড়ে চলে যায়, সত্যিই চলে যায়, তখন আমরা কি করব? এটাই হচ্ছে আমার প্রশ্ন। যাই হোক, এখন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ এবারের মতো তো রয়ে গেছে। আম্মুর ভিডিওতে তো আপনারা দেখছেন, পাশাপাশি ওদের ফানি শর্টসগুলোও দেখতেছেন। এখন আমার আমার কথা চিন্তা হচ্ছে, ও যদি ভবিষ্যতে চলে যায়, বিপদ তো সামনে থেমে যায় নাই। ওর যে চিন্তাধারা, আমার কারণেই হয়তো সব বিপদগুলো হইতেছে, আমি সংসার ছেড়ে চলে গেলেই সব ঠিক হবে। পাশাপাশি গাইস, আমাদের মানে আমরা সংসারে জিন বুধ এই টাইপ আসরেরও ধারণা করতেছি, যেটা আমার আম্মুও বলছে। মানে উনি বাড়ি বন্ধক করছে, সব কিছু করছে, তারপরও বেশ কিছু অলৌকিক ঘটনা আমরা সবাই লক্ষ্য করতেছি। যাই হোক, এটা অনেকের কাছে নাটকপূর্ণ হবে। বদনজরের ব্লগটা দেখলে আপনারা বুঝবেন, মানে সবগুলো মানুষ তো নাটক করতেছে না, নাটক করে আপনাদের সাথে আমরা কি পাবো? হাসি খুশি ব্লগও আমাদের ভিউজ যায়, আর এইসব ব্লগও সেম ভিউজ যাইতেছে। যাই হোক, আর মানুষজন আমাদের হাসি খুশি কন্টেন্টগুলো অনেক বেশি পছন্দ করে। চ্যালেঞ্জ ভিডিও করলে কিন্তু অনেক রিচ পাবে, আর এই চ্যালেঞ্জ ভিডিওগুলো আমরা করব। যাই হোক, এই অ্যানাউন্সমেন্টটা বড় বয়সেই দিবে। এখন রিং লাইটটা সেট আপ করার পরে আপনারা ওকে দেখতে পারবেন। আমার কথা তো বুঝছেন গাইস, যেটা মূল সমস্যা, বড় ভবিষ্যতে যদি একটা সমস্যা করে, সত্যি সংসার ছেড়ে চলে যায়, এমন একটা দিন তো আসতেই পারে। মানে ওকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, সবাই মিলেই তো বুঝালাম। তারপরে যদি ভবিষ্যতে এমন হয়, এই জন্য আমাদেরকে সবাই দোয়া করবেন যাতে আমরা একসাথে থাকতে পারি এবং এই ধরনের বিপদ যাতে না হয়। কি করতে পারবো আমি ভাবতেছি, ওর মাথাটা পুরোপুরি ফ্রেশ করতে হবে, যাতে যাওয়ার চিন্তা একেবারে বাদ দিয়ে দেয়। এটার জন্য আমি চেষ্টা করতেছি, সামনে কিছু একটা করতে হবে যাতে ও এই ধরনের চিন্তা ভাবনা, কথাবার্তা বলার সাহসও দ্বিতীয়বার না করে। কষ্টটা যে কত বেশি একটা সংসার ছিল, ওরা চলে গেলে আমরা জীবনও ভালো থাকতে পারবো, রাজপ্রাসাদে থাকলেও ভালো থাকতে পারবো না। সবাই একসাথে থেকে মরে যাওয়া ভালো। যাই হোক, ওকে বোঝানোর চেষ্টা করতেছি, ওর জন্য কিছু একটা করতে হবে। আপনারা সবাই সাহায্য করবেন, দোয়া করবেন। আর আমি বিদায় নিচ্ছি। আবার কবে যে আমাকে ব্লগে দেখবেন ঠিক নেই, কারণ আমি ব্লগে খুব কম আসি, এই ঝামেলার কারণে আসতে হয়েছে বেশ কয়েকবার। যাই হোক, আসসালামু আলাইকুম। এই তো গাইস, আমার ছোট বউয়ের হাতে আরেকটি স্ট্যান্ড দেখতে পারতেছেন, ভিডিও লাইট স্ট্যান্ড, নিফো কোম্পানির। এটা হচ্ছে শুধু রিং লাইট লাগানোর জন্য। আসলে এটা দিয়ে ওই যে ব্লগের কাজও করে ফেলা যায়। তারপর আমি এক্সট্রা একটা স্ট্যান্ড কিনে এনে দিছি, যেহেতু আমি থাকি না, ওরা নিজেরা ভিডিওগুলো করে যাতে একটু সুবিধা হয়। আর সব মিলিয়ে আমাদের টোটাল খরচ পড়ছে, সেটা তো আগেই বললাম, 15,000 টাকার মতো। এখন কথা হচ্ছে গাইস, আমরা যখন ভিডিও শুরু করছি একদম কিছু ছাড়া, শুধু মোবাইল দিয়ে, কোনো স্ট্যান্ডও ছিল না, মাইক্রোফোনও ছিল না। কিন্তু যখন 1000 সাবস্ক্রাইবার হলো, ওই যে ভাঙা স্ট্যান্ডটা দেখতে পারলেন, সেটা কিনেছিলাম, আর 500 টাকার একটা মাইক্রোফোন কিনেছিলাম। আর এখন যখন 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, আলহামদুলিল্লাহ একবারে প্রফেশনাল লেভেলের মোটামুটি যা যা লাগে সব কিনে ফেলছি। মাইক্রোফোনটার দাম ছিল 5,000 টাকা। তারপরে এই যে স্ট্যান্ড, সব জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন। মাইক্রোফোনটা আগেই দেখাই ফেলছি। আচ্ছা, আমি না কিছু বুঝতেছি না, আগা মাথায় এই স্টানে রিং লাইট লাগানোর পর আমাদেরকে কি চকচক করতেছে গাইস, একটু কমেন্ট করে বলে দেন তো। গাইস, চকচক না করার একটা কারণ হচ্ছে আমরা এখনো ঠিকভাবে সেট আপ করতে পারিনি, মাত্র লাগাইছি। নতুন কিনলে যা হয় আর কি, ইউজার ম্যানুয়াল দেখে আস্তে আস্তে সেট আপ করা শিখবো। যাই হোক গাইস, এখন একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেই। আমি কিন্তু আর আসতাম না, হলে আসলাম। তিনজনকে আপনারা একসাথে অনেক দিন ব্লগে দেখেন না, অবশেষে দেখতে পারতেছেন। এই মুখের গোমরা করে রাখছো কেন? আমি মুখ কই গোমরা করছি আল্লাহ? আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনতেছি, রিং লাইট নিয়ে কি বলতেছেন। আচ্ছা গাইস, আমাদের যা যা প্রয়োজন সব কিছুই তো আলহামদুলিল্লাহ সেট আপ করে ফেলেছি। আর এই রিং লাইটটা কিনতে কিন্তু আমি আমার বড় বউকে সাথে নিয়ে গেছিলাম। তো জানেন, ওর সাথে অনেক ঝামেলা চলছে, ওকে নিয়ে ঘুরতে গেছিলাম মন ভালো করার জন্য। তো ছোট বউ যেহেতু বাসায় একা একা বাচ্চাদেরকে কষ্ট করে রাখছে, ওর জন্য সারপ্রাইজ হিসেবে আমরা এটা নিয়ে আসছি। এই রিং লাইটটা, ভিডিওর কাজ কিন্তু আমার ছোট বউ সব কিছু সামলায়, পুরো চ্যানেলটা আলহামদুলিল্লাহ একা ও সামলায়। আর বড় বউ আর আমরা হচ্ছে এই ভিডিও, এইসব জগতের মানুষটা বুঝি কম। দেখবেন আপনি আর কি, সব কিছু খেয়াল করলেই বুঝবেন যে ছোট বউ এইসবে একটু বেশি এক্সপার্ট।
কথাও বেশি বলে, কারণ ওরই তো চ্যানেল, ওরই সব কিছু সামলাতে হয়। আমরা আগের থেকে বলেই নেই যে কথা আটকে গেলে বা বলতে পারবো না, নার্ভাস হয়ে যাবে, তখন তুমি সব কথা কন্টিনিউ করবা, তাই ওর কথার মাঝে কথা বলতে হয়। যাই হোক, আর ছোট বউ বড় বউ হচ্ছে কি ফ্রিল্যান্সিং করবে, ওর জন্য সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আসতেছে এই মাসে। আমাদের দুজনকে সারাদিন বসে বসে শুনতে হয় যে আমরা ঘরের কোনো কাজ করি না, বসে বসে খাই। আর গাইস, বড় বউর জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ আসতেছে। বিশেষ করে আমাকে দাঁড়া আমার কথাটা শেষ করতে দাও। বড় বউয়ের জন্য একটা ভালো দিক, একটা খারাপ দিক। ভালো দিক হচ্ছে ওর ফ্রিল্যান্সিং এর জন্য খুব সুন্দর একটা সেটআপ আসতে যাচ্ছে। এটা খুব দাম পড়বে, এই জন্য একটু সময় নিচ্ছি, অনেক সুন্দরভাবে সেটআপ করে দিব একবারই যেহেতু করব। আর ছোট বউয়ের জন্য যা যা দরকার সবকিছু তো কিনা হয়েই গেছে, এখন দরকার একটা আইফোন 17 প্রো ম্যাক্স নাকি? এটাই আমি বলছি, এটা নিজে কিনে নিও। আপাতত যতটুকু দরকার সবকিছু গাইস না, দিয়ে আমার দিছি। টাকা আমি খরচ করব না। একটা শর্টস বানাইছিলাম না যে মরার সময় কবরে নিয়ে যাব। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য মোবাইলটা কিন্তু গাইস এটা দিয়ে ভিডিও করি, Redmi Note 13 Pro Plus 12 256 GB। এটা কিন্তু ওর জন্য কিনা হয়েছিল এই ভিডিও শুরু করার জন্য। যাই হোক, তোমার জন্য যা যা কিনা হয়ে গেছে, এবার বড় বউয়ের পালা। আর বড় বউয়ের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে। আচ্ছা, তুমি তো কম্পিউটার দিয়ে তুমি তো সবকিছু করতে পারবা নাকি? ভিডিও ভালো হইতে হবে না, কম্পিউটার দিয়ে কতটুকু এডিট করে ঠিক করে ফেলা যাবে। আর গাইস, যেটা বলতেছিলাম, বড় বউয়ের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে, ও যা করলো সংসার ছেড়ে চলে যাবে। আর আমি আপনাদেরকে তো দেখালাম সব কিছু প্রোটেকশন নেওয়ার পরও কত বিপদ ঘটে যাচ্ছে। তো সামনে আরো বড় বড় বিপদ হতে পারে, তখন তো আবার পাগলামি করবে, চলে যাব। তাই ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার না? ওর জন্য খুব বড় ধরনের একটা শিক্ষা অপেক্ষা করতেছে, আমি বলে দিলাম ভিডিওতেই। খুব বড় সড় একটা শিক্ষা অপেক্ষা করতেছে তোমার জন্য, মানে একদম তোমার জীবন লাড়াচাড়া খেয়ে যাবে, আবার সব কিছু ঠিক হবে ইনশাআল্লাহ। কিন্তু তুমি ভালো ধরনের শিক্ষা পাবা, তখন আর যাওয়ার চিন্তা মাথায় আসবে না। এটা আমি বলে দিলাম। একটা ভালো দিক, একটা খারাপ দিক, কোনটা আগে চাও? ভালো দিক না, আগে খারাপ দিক, তারপর ভালোটা দিলে না মানাবে, ঠিক না? আচ্ছা, যাই হোক গাইস, আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা কিন্তু চ্যালেঞ্জ ব্লগ শুরু করতে যাচ্ছি। এর জন্য আপনাদের কি করতে আমি হবে? এই সবের ভিতরে নাই। এটা তো তুমিই বলবা, বলো যে গাইস, ভুলে গেছে হয়তো, 12,000 সাবস্ক্রাইবার হওয়ার পর আমরা চ্যালেঞ্জ ব্লগ শুরু করবো। তাই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর কি বলে, 30 দিনে 30টা চ্যালেঞ্জ ভিডিও আপলোড দিব, এগুলো খুবই সুন্দর হবে। তার জন্য আপনাদের ভালোবাসা দরকার। বলো বাকি কথা তুমি। আর অনেক বেশি পরিশ্রম হবে এই চ্যালেঞ্জ ব্লগগুলো বানাতে। প্রথমে বলতে চাই, যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, আমি আমার শেষ ভিডিওতে বারবার বলছি আমার সতীনের কোনো দোষ নাই। যা করছি বা যা বলছি আমি, সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আর আমার সতীন যথেষ্ট পরিমাণে আমাকে বুঝাইতে চাইছে, কিন্তু আমি ওর কথা শুনি নাই, বুঝতে চাই নাই, তখন বুঝি নাই। মানে নিজের কাছে নিজের মাথায় এত প্রেশার পড়ছে, মানে নিজেকে এত খারাপ লাগছে যে আমার কারণে সংসারে এত বেশি অশান্তি হচ্ছে আমার কারণে। আর বাচ্চাদের মানে সংসারে ক্ষতি হয় ঠিক আছে, অল্প স্বল্প ক্ষতি হয়, ওটা অন্যরকম কথা, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক বাজেভাবে হচ্ছে সিচুয়েশনে পড়তে হয়েছে, মানে যেটা বাচ্চাদের হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এই কারণে আমার নিজের কাছে এতটা খারাপ লাগছে যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আর আমার সতীন হচ্ছে সংসারে অনেক লক্ষ্মী একটা মেয়ে, সব কিছু অনেক সুন্দরভাবে মেনটেন করে, বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে রান্নাবান্না সব কিছু, মানে সব দিক দিয়ে পারফেক্ট। তো ওর উপরে আমি সংসার ছেড়ে একেবারের মতো বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর কিছু বলতে হবে না, জামাই যে বুঝাইছে না, একটু রাগ দেখাইছে, তখন একদম সব মাথার ভিতর দিয়ে ঢুকে গেছে, মাথাও ঠান্ডা হয়ে গেছে। এখন একদম কি নরম কথা, আমি যে এত বুঝাইছি আমার কথাগুলো কানেই নেয়নি। মানে আমাদের সংসারটা মাশাআল্লাহ অন্যরকম। আমাদের ঘরে মানে কখনো ঝগড়া তো দূরের কথা, কখনো কোনো কিচ্ছু হয় না, খালি আমার শাশুড়ি আম্মা মাঝে মধ্যে একটু চিল্লায়, ওটা আমাদের ভালোর জন্যই। আমার কারণে আমার এত সুখী একটা পরিবার, এত ভালো একটা পরিবারের কোনো ক্ষতি হবে এটা আমি চাই নাই। এইটাই ছিল আমার হচ্ছে মেন কারণ। ও হচ্ছে আমার জন্য আসছে, আমার জন্য না আর কি, ওর মা বাবাকে কষ্ট দিছে, আমার কাছে আসছে, আমার ফ্যামিলিটাকে অনেক হাসি খুশি রাখে, ভরাই রাখে। আমি চাই না ও কষ্ট পাক, ওর সংসারটা নষ্ট হয়ে যাক। এখানে আমি হচ্ছে আমার মতন করে আমি সাইড হয়ে যেতে চাইছিলাম, সেটা সম্পূর্ণ আমার দোষ। কিন্তু কিছু বেডি মানুষ সংসারটা তো অনেক সুন্দর হইতো, তাই না গাইস? আপনারাই বলেন। কিছু বেডি মানুষ, আমি বারবার করে বলছি, দেখেন সিদ্ধান্ত সবকিছু আমার। আমি অনেক সুন্দর করে আমার ভিডিওতে আমি শেষ করছি, আমি কখনো এত সুন্দর করে ভিডিও করি না। ওই ভিডিওতে আমি যে কত ভালো করে কথা বলছি, মানে এত কষ্ট লাগছে আমার কাছে, মানে কথাগুলো না চলে আসছে। তো ওইখানে আমি বারবার বলছি যে আমার সতীনের কোনো দোষ নাই, সতীনের। কিন্তু ওইখান থেকে শুরু করছে আমার সতীনের প্রতিটা ভিডিওতে আমি ঢুকে, মানে যখন আমার একটু রাগ ভাঙছে, আমি মোবাইল টোবাইল একটু ধরছি,
মানে প্রতিটা ভিডিও নিচে আমার সতীন ছাড়া কোনো কমেন্ট নাই। মানে আমার কাছে এটা এত বেশি কষ্ট লাগছে, ওকে কেউ কিছু বললে সবসময় আমার অনেক বেশি কষ্ট লাগে। কারণ আমি জানি না আমার কেন ওকে মানে আমি এত ভালোবাসি, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারতেছি না, কিন্তু সবাই আমার সতীনকে দুষছে। আর আপনাদের ভাইয়া ভিডিওতে একটা কথা বলছে যে আমার উপর নাকি তার বিশ্বাস আছে, ভালোবাসা আছে, যার কারণে আমি কখনো যাব না। তো এই কথাটা শোনার পরে আমার মন একদম ছুঁয়ে গেছে। আর আমার শাশুড়ি আম্মা এত ব্যস্ততার মাঝেও আমার জন্য সে একদিন ছুটি নিয়ে বাসায় থেকে আমাকে অনেকভাবে বুঝাইছে, যা মানে সব কিছু আমি বুঝতে পারছি। তারপরে মানে পরিস্থিতিটা কি ছিল, তারপরে আমি আমাকে শান্ত করি। যাই হোক গাইস, বেশি কথা হয়ে যাচ্ছে। আমরা যদি কখনো আলাদা হয়ে যাইও, আমরা দুজনকে নিয়ে কখনো কুটনামি বা কাদা ছোড়াছড়ি করবো না। আর আমরা অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে মানে সতীন হয়েছি, মানে সর্বোচ্চ কষ্ট যেটাকে বলে, অনেক কষ্ট করছি সতীন হওয়ার জন্য। আর এখন আলহামদুলিল্লাহ সাড়ে চার বছর না, 3.5 বছরের বেশি আমরা মিলেমিশে সংসার করতেছি। মানে এইটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়াই বলতে পারেন। যে জায়গায় নর্মাল সংসারে টিকতে চায় না, সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ 4 বছর হয়ে যাচ্ছে। কিন্তু সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ভাইয়া একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে গেছিল যে 12,000 সাবস্ক্রাইবার হলে আমরা টানা 1 মাস কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করবো। আর আপনারা সবাই জানেন চ্যালেঞ্জ ভিডিওগুলো করা কিন্তু অনেক বেশি কঠিন। মানে আমরা কিন্তু হেবাচেখাভাবে দিব না, কারণ আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কতটা এফোর্ট দিই। কারণ আমরা একটা ছোট্ট ব্লগার, সেই তুলনায় আমরা আমাদের ভিডিওতে অনেক বেশি এফোর্ট দিই। যদি আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, তা আমরা চাই যে যেই কয়জনই দেখুক না কেন, সেই কয়জন যাতে আমাদের ভিডিওগুলো দেখে মানে অনেক বেশি, আর এই ভিডিওটা অনেক মানুষ দেখবে। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও, আজকেই 12,000 পূর্ণ হয়ে যেতে পারে। আর কালকে বা পরশু কিন্তু অবশ্যই আমরা চ্যালেঞ্জ ব্লগ আপলোড দিব। তো যারা আমাদের মানে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। 12,000 হতে কিন্তু আর বেশি দেরি নেই। 12,000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু চ্যালেঞ্জ ভিডিও শুরু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।